লেখাপড়া করে নিজেকে গর্ভবতী মনে করিবেন না। আমি ব্যবসাটা নিয়ে বাইরে হলে আমার 500 টাকা পকেটে ঢোকে ভাই, ইনশাআল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে রাশেদ ভাই আছে। এখন আপাতত আমরা রাশেদ ভাইয়ের ইন্টারভিউ নেব। দেখি ভাইয়া এই ছোট্ট জীবনে এত একটা বড় ব্যবসা করতেছে, ওনার থেকে তো জানতে হবে যে কি কারণে এই ব্যবসাটা শুরু না করেছে। ভাই, সরি ভাই, আমার এটা বড় ব্যবসা না, এটা মূলত ছোট ব্যবসা। এটা আমি মানে হকার বলতে পারেন এক কথা আর কি ভাইয়া। তো ভাইয়া আপনার বাসা কই? ভাইয়া আমার বাসা হইতেছে গাইবান্ধা। আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন আছে? আমার ফ্যামিলিতে আছে হইতেছে আমরা মা বাবা আছে, আর বোন আছে হইতেছে 2টা, আর আমি এক ভাই। মা বাবা হইতেছে বয়স্ক ভাই, যার কারণে এই সিচুয়েশন আমাকে আজকে দেখতেছেন ভাই। ও আচ্ছা, আপনার যে একটা বড় ভাই আছে বা একটা বোন আছে, ও কি কোনো কাজ বাজ করে না? না না, আমার 2টা বোন ছিল, তো একটা রিলেশন করে বিয়ে হয়ে গেছে। তো আরেকটা গ্রামে টাকা পয়সা দিয়ে দেনমোহর দিয়ে বিয়ে দিয়েছিলাম, তো সেটা হইতেছে আর কি জামাই মারধর করে, যার কারণে বোনটা আমার বাড়িতে বেগাইছে। তো ওইটারও আমার দেখাশোনা করতে হয়। তো মা বাবা আর বোন পুরো ফ্যামিলিটি আমাকে চালাতে হয় ভাই, ঠিক আছে। তো ভাইয়া আপনি কি রিলেশন করেন নাকি? ভাইয়া কি বললেন ভাই, আসলে কি বলবেন ভাই, রিলেশন বলতে ভাই আসলে সো গাইস, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার ইন্টারভিউ নিতেছেন। তো আমি একটা হকার মানুষ, আমাকে কোনো মেয়ে রিলেশন করে না। তবে আমি খাসার বাজারে একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা ক্লাস 8-এ পড়ে। হয়তো ভিডিওটা সেই মেয়ের কাছে যাবে কিনা আমি জানি না। যদিও সেই মেয়েটার কাছে ভিডিওটা যায়, সেই মেয়েটা হইতেছে লেখাপড়ার অহংকারী দেখায়। আমি তাকে এতটুকুই বলতে চাই, লেখাপড়া করে নিজেকে গর্ভবতী মনে করিবেন না। কারণ লেখাপড়ার দাম নাই এই দুনিয়াতে টাকার দাম আছে, কিন্তু লেখাপড়ার দাম নাই। এমনও কি দেখা যায় মানে অনেক শিক্ষিত মেয়ে, অনেক শিক্ষিত ছেলে ঢাকা শহর গার্মেন্টস ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে, কারণ তাদের চাকরি বাকরি হইতেছে না। কারণ একটা এইটার মেয়ে হয়ে আমাকে ইগনোর করতেছে। কারণ বিষয়টা খুব খারাপ লাগতেছে ভাই। আমি জীবনে কোনো মেয়েকে পছন্দ করি নাই, তো একটা মেয়েকে পছন্দ করেছিলাম ভাই, ক্লাস 8-এর একটা মেয়ে। সে কি থাকবে ভাই? সে কি আসলে আসবে আপনার কাছে? আমার মনে হয় না ভাই সে আমাকে ভালোবাসবে, কারণ আমি একটা হকার, আমি একটা হকার বলে আমাকে ভালোবাসবে না ভাই। হকার তো ভাই বড় কথা না ভাই, এখানটা আপনার হচ্ছে কর্মটা বড় কথা, ছোট বড় সবই একই কর্ম। কর্মটা বড় কথা ভাই, ঠিক আছে। আমি যদি একটা চাকরি করতাম, জব করতাম, তাহলে হয়তো কোনো মেয়ে আমার সাথে রিলেশন করতো। কারণ আমি একটা হকার, সে কেন আমাকে ভালোবাসবে? আমি তাকে মন থেকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, আমি বলছিলাম তারে। আচ্ছা, যদি ভাই অন্য কিছু বলবেন? আপনি যদি একান্তভাবেই সরকারি চাকরি করতেন, তাহলে কিন্তু আপনাকে নরমালি কিন্তু 15-20 লাখ টাকা দেওয়া লাগতো, তাই না? একটা সরকারি চাকরি নিতে গেলে আপনার অনেক টাকা লাগে। জি, লেখাপড়া ছাড়াও সরকারি চাকরি পাওয়া যায়, কিন্তু লেখাপড়া করে নিজেকে গর্ববতী যাই মনে করে, সেটা হইতেছে ভাই বোকামি ভাই, ঠিক আছে। এই দুনিয়ার লেখাপড়ার দাম নেই। তো আচ্ছা ভাই, আপাতত এইটুকুই আপনার জীবন, তাই না? হ্যাঁ ভাই, এইটুকুই আমার জীবন। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেক কষ্টের ভিতরে আছেন, অনেক পরিশ্রম করেন ভাই। আমি অনেক কষ্ট করি ভাই, কষ্টের উপরে আমার জীবন ভাই, ঠিক আছে। জি ভাই, আপনি লেখাপড়া করছেন কতদূর পর্যন্ত? তো ভাইয়া আমি লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত। আসলে আমি 2017 সালে এসএসসি পরীক্ষা দেই, আর 2019 সালে ইন্টার পরীক্ষা দেই ভাই, ঠিক আছে। তো আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি, মাঝে মাঝে ব্যবসাও করেছি, আর লেখাপড়াও চালাইছি, দুটোই চালাইছি। অনেক পরিশ্রম করেছি, কারণ আমার মা বাবা বয়স্ক, সব দায়িত্ব আমার কাঁধে, যার কারণে দুটোই একসাথে চালাইতে হয়েছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা চাচ্ছি ভাই। হ্যাঁ ভাই বলেন, সমস্যা নেই। আপনার প্রতি মাসে ইনকাম কি রকম? মানে আপনার এই টাকা দিয়ে কি ফ্যামিলি চলে ভাই? আমি মাসিক ইনকামের কথা বলতে পারবো না ভাই, তবে আমি এই ব্যবসা থেকে দিনে আমি মনে করেন যে 400-500 টাকা আমার টেকে ভাই, ঠিক আছে। 400-500 টাকা আমার টেকে ব্যবসা থেকে, মানে কোনোভাবে ইনশাআল্লাহ আপনার হ্যাঁ, সংসারটা চলে, ফ্যামিলি ভালোভাবে চলে। 500 টাকা আমার চলে। আর আর চাকরি আর ব্যবসার মধ্যে একটা পার্থক্য আছে ভাই। আপনি যদি চাকরি করেন, আপনার টাইম টু টাইম যেতে হবে, আর সুপারভাইজারে বকা দেয়, স্যারে বকা দেয়। আর এই যেমন ব্যবসা করি, এটা আমার স্বাধীন ব্যবসা। মন চাইতেছে এখানে 1 ঘন্টা রেস্ট লবো, আবার মন চাইতেছে আমি সারাদিন ব্যবসা করবো, আবার মন চাইতেছে 2 দিন রেস্ট নিবো। এটা আমার স্বাধীন ব্যবসা ভাই। আমি ব্যবসাটা নিয়ে বাইরে হলে আমার 500 টাকা পকেটে ঢোকে ভাই, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর সো গাইস, আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই। তো আমি ইউটিউবে বেশি ভিডিও আপলোড দিতে পারি না। তো বড় ভাই আমার একটা ইন্টারভিউ নিল,
তো যারা যারা আমার জীবন কাহিনী আমি বলে দিলাম, তো আশা করি সবাই ভালো আছেন।